হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার আমি ছাদে চলে এলাম। তো এখানে দেখো এই ক্যারেট নিয়ে এসছে, 3টে ক্যারেট নিয়ে এসছি। তো এই ক্যারেটগুলোতে মধ্যে আমি গাছ মাটি করব, মানে বেড তৈরি করব। তো দেখো এগুলো একদম নতুন মাছের ক্যারেট, এগুলো মাছ নিয়ে আসে, সে তাদের কাছ থেকে নিয়ে এসছি। তো এগুলো আমার গ্রো ব্যাগের দামও প্রচুর পড়ে যায়, তাছাড়াও অন্য কিছু নিলেও টপ অনেক দাম পড়ে যায়। আর এগুলো মাত্র 40 টাকা করে নিয়েছে। তো দেখো একদম ফ্রেশ নতুন। তো এগুলোর মধ্যে আজকে গাছ লাগাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে একটা নিয়েছি, এটাকে আমি এখন ফুটো করে নেব। এই যে ফুটো করে নিয়েছি, এইভাবে একটা কোনো লোহা সাইজে এরকম করে ফুটো করে নিতে হবে, যেন জলটা বেরিয়ে যায় ভালো করে। এভাবে করে ফুটো করে নিতে হবে। তো দেখো আমি এখানে অনেকগুলো ফুটো করে নিয়েছি জল বেরোনোর জন্য শুধু, তাছাড়া এটা কোনো অসুবিধা নেই, শুধু জল বেরোনোর ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়। তো এইটা ফুটো করে নিলাম, এখন এটা আমি বসিয়ে দেব। আর এগুলোতে আমি করব সার করব, মানে জৈব সার আর কিচেন কম্পোস্ট এগুলোতে করব, যার জন্য এগুলো আমি ফুটো করব না। এই যে এটা ফুটো করব না, দেখো একটু তলাটা ভালো আছে। এগুলো তো করব পরবর্তী, এইটা আগে বসিয়ে নিই, তারপরে এইগুলোর কাজ করব। তো আমি এখানে দেখো এখানে অনেকগুলো বেড বসানো আছে। এই দেখো এই সাইডে, এই যে এখানে বেগুনের গাছ লাগিয়েছি, টমেটো, এই পেঁপের গাছ লাগিয়েছি, এখানে পালং শাক লাগিয়েছি। আজকে আমি এইটা এখানে বসিয়ে দেবো। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা বসিয়ে দিলাম। এই যে দুটো নিচে, এই যে প্রথমে নিচে দুটো ইট দিয়েছি, এই যে ইট দুটো দিয়েছি, যে উঁচু হয়ে থাকবে আর জলটা ভালোভাবে বেরিয়ে যাবে, যার জন্য দুটো ইট দিয়েছি। এখন আমি এই দেখো এরকম করে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে এই যে অনেক পাতা টাতা জড়ো করেছি, গাছের ডাল কেটেছিলাম। এই দেখো এগুলো সব গাছের ডাল কাটা, যত জবা গাছটা যত ডাল কেটেছিলাম সেই সব গাছের ডাল পালা, আর এই যে ঝাড় দেওয়া পাতা, আর এখানে কিছুটা নারকেলের ছোবড়া আছে। তো এইগুলো দিয়ে আমি বেডটা তৈরি করব। তো প্রথমে আমি এই ডালপালাগুলো দিয়ে দিব। কি বলো তো, এই ডালপালাগুলো মানে নষ্ট, মানে নরম হতে টাইম লাগবে। তো আমি প্রথমে এই ডালপালাগুলো দিয়ে দিব। এগুলো শক্ত, এগুলো অনেক টাইম লাগবে এগুলো, যার জন্য একদম নিচের দিকে এই ডালপালাগুলো দিয়ে দিব। যত পাতা টাতা আছে, আর এগুলো দিলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে, ফুটোগুলো বন্ধ হবে না। এইভাবে করে আমি প্রথমে দিয়ে নেব। এর উপরে দেবো এই যে হালকা এই মাটিযুক্ত পাতা, এদের গাছের শিকড় টিকড় যত কিছু আছে, এই যে গাছের শিকড়, এগুলো সব আমি নিচের দিকে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে। তো ডিকম্পোস্ট হওয়ার জন্য কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই পাতাগুলো আমি, যতগুলো পাতা টাতা আছে এগুলো আমি এখানে দিয়ে দেবো, এইভাবে করে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে বিছিয়ে দিতে হবে, সব জায়গায় যেন পায়, এইভাবে করে বিছিয়ে দিতে হবে। তো এই বড় বড় ক্যারেটগুলো তোমরা কিভাবে করবে, এইভাবে করলে অল্প মাটিতে হয়ে যাবে। এগুলো একদম মাটি দেবো না, আমি এটা ছাদে বসানো আছে, বেশি লোড হবে না, আর অনেকগুলো ক্যারেট বসানো আছে। তো আমি এরকম করে নিচে এগুলো দিয়ে প্রথমে দিই, তারপরে অল্প কিছু মাটি দিয়ে দিই। মাটিটা এখন আমি তৈরি করিনি, আগে এই সব দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি এই নারকেলের ছোবড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমার এখানে গাছ আছে, অনেকগুলো নারকেলের ছোবড়া হয়েছিল, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো এই নারকেলের ছোবড়াগুলো দিয়ে দিলে আস্তে আস্তে পচে যাবে আর মাটিটাও হালকা হবে। এগুলো আমি এভাবে করে দিয়ে দেবো। এগুলো নিচের দিকে দিলে কি হবে, আস্তে আস্তে মাটি পাবে, তখন এটা পচে যাবে। এই যে তোমরা এরকম করে হালকা করে বেড বানাতে পারো, এগুলোতে বেশি চাপ পড়ে না আর বেশি মাটিও লাগে না। আমাদের এখন মাটি পাওয়া খুব দুষ্কর, যার জন্য আমি এভাবে করে বেড করিয়েছি।
একটা একটা করে সাইড সাইডে দিতে হবে, এক জায়গায় জড়ো করে দিলে পরে হবে না, এরকম সাইডে সুইডে একটা দুটো করে দিতে হবে, যাতে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়। তো এইভাবে দিয়ে নিলাম। দিয়ে এখন কি করব, এখানে নিয়েছি ভাতের মাড়। তো এই ভাতের মাড় আমাদের সব কিছুকে পচানোর জন্য খুব ভালো একটা মানে লিকুইড সার। তো আমি এখানে কি করব, এই ভাতের মাড়টা একটু করে দিয়ে দেবো এই ইয়েটাকে ভেজানোর জন্য, পাতা টাতাগুলোকে ভেজানোর জন্য এই ভাতের মাড় দিয়ে দেবো। এই ভাতের মাড় দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়। এইভাবে অল্প করে দেবো, নিচে মাটি নেই। তো এর মধ্যে আবার কিছুটা পাতা দিয়ে দেবো। এই যে আরও কিছুটা পাতা নিয়েছি, এই পাতাটা দিয়ে দেবো। এই যে ঝাড় দেওয়া, আমার এখানে বড় একটা গাছ আছে, জাম গাছ আছে, এই দেখো জাম গাছ, এই জাম গাছের পাতাগুলো সব পড়ে আর প্রচুর পাতা হয়, আমি পাতা সার করি এখান থেকে। তো আমি এই পাতাগুলো এখন ক্যারেটের মধ্যে দিয়ে দিই। তো এই পাতাগুলো এখন দিয়ে দেবো এরপরে, একদম হালকা করে করব, বেশিটাই পাতা টাতা ডাল টাল দিয়ে আর অল্প কিছু উপর দিয়ে মাটি দিয়ে দেবো। এই এখন মাটি দেবো না এই কারণে যে এটা একটু পচতে হবে, হালকা করে একটু মাটি আর এই ভাতের মাড় দিয়ে দিব এটা পচানোর জন্য। এই যে এইভাবে করে ভাতের মাড় দিয়ে এরপরে এখন একটু সামান্য মাটি দিয়ে দেবো যাতে এটা পচে। এখন আমি এর মধ্যে সামান্য করে মাটি দিয়ে দেবো, একদম সামান্য ঝুরঝুরে করে মাটি দেবো যাতে এটা পচে আর কি, পচার জন্য। এইভাবে করে এই যে মাটি নিয়েছি, এই মাটিটা দিয়ে দেবো। এই মাটিটা দিলে কি হবে, না হলে পাতাগুলো পচবে না, এই যেরকম সেরকমই থাকবে। তো এই মাটিটা দিয়ে দেবো। এই বেডটা আমি অনেক দিন মানে পরে গাছ লাগাবো, এখন আমি এটা তৈরি করে রেখে দেবো। তো এইভাবে পাতা দিয়ে এরপরে আবার ভাতের মাড়টা দিয়ে আমি পাতাগুলোকে পচিয়ে নেবো। আবার এই যে কিছুটা ভাতের মাড় দিয়ে দেবো, দিয়ে এগুলোকে পচাতে হবে, ভালো করে পচাতে হবে। আর দেখো এই বেডটা করেছিলাম, করার পরে আমি এই শুকনো গোবর এর মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন বেডটা তৈরি হয়ে গেছে, অনেক দিন করেছি। এখন এই গোবরগুলো এই পার করে দেবো। এগুলো আমি ভিজিয়ে জল করি, গোবরগুলো এখানে রেখেছি। এটা কাঁচা গোবর শুকিয়ে দিয়েছি, তো শুকনো ওই রসটা ওই মাটির মধ্যে চলে যাচ্ছে, আর গোবরগুলো আস্তে আস্তে জল দিয়ে নরম করে নিব। তো এইভাবে আমি এই ক্যারেটের মধ্যে এখন এই গোবরগুলো দিচ্ছি। তাহলে এইটাতে আমার কিছুটা হয়ে গেছে, এখন ওইটাতে দিয়ে দিলাম। এই গোবরগুলো আস্তে আস্তে পচে যাবে ভাতের মাড় দিলে, এগুলো দিলে পচে। এবার এই বেডটার মধ্যে আমি এখন গাছ লাগিয়ে দেবো। এটা আমি অনেক দিন আগে করেছি। এটা থেকে গোবরগুলো পার করে যেইটুকু গোবর থাকবে তার মধ্যে আমি গাছ লাগিয়ে দেবো। এই দেখো একটা সুন্দর একটা গাছ হয়েছে। তো আমি পাতা দেওয়ার পরে এই গোবরগুলো দিয়ে দিলাম, এই শুকনো গোবরগুলো দিয়ে দিলাম। তো এই গোবরগুলো আমি কিছু ব্যবহার করবো আর কিছু এই ক্যারেটের মধ্যে থেকে যাবে, আস্তে আস্তে পচে গিয়ে মাটির সঙ্গে মানে পাতাগুলোর সঙ্গে মিশে যাবে। তা আমি একদম মাটি দিলাম না, মাটি ছাড়া একদম সুন্দর করে বেডটা তৈরি করলাম। তো দেখো এই গোবরগুলো কি যখন রস পাবে তখন গোবরগুলো পাতার সঙ্গে মিশে সার তৈরি হয়ে যাবে, মাটিও তৈরি হয়ে যাবে। এইটাতে আমি মাটি করে নিলাম, এইভাবে করে এই গোবর রেখে মাটি করে নিয়েছি। এই দেখো নিচটা দেখো, এখানে মাটি ছিল, এই যে সব মাটি হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে সুন্দরভাবে গাছ লাগাতে পারবো। শুকনো গোবরগুলো উঠে দিলাম আর মাটিটা তৈরি হয়ে গেল। এই বেডটা আমি এইভাবে তৈরি করেছি। তো এর মধ্যে আমি এটা তৈরি করলাম আর এটার মধ্যে গাছ লাগাবো। এটা আগে তৈরি করেছিলাম। তো শুকনো গোবরগুলো সব পার করে দিলাম। এখন এই গোবরগুলো এই পাতা নিচে থেকে আস্তে আস্তে বসে যাবে আর গোবরগুলো পাতার সঙ্গে সার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার বেডগুলো করা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে তোমরা বেড করতে পারো। তো আমি এখানে দেখো মাটি বেরিয়ে গেছে, এই মাটিগুলো একটু শুকিয়ে নিয়ে আমি এখানে গাছ লাগিয়ে দেবো। এখন গরমের যে সবজি গাছগুলো হবে, এই যে নিচে অনেক ডাল টাল আছে দেখো বেরোচ্ছে। তো এখানেও একইভাবে এই বেডটাও করেছিলাম, নিচে ডাল পাতা যত ঝাড় দেওয়া পাতা সব দিয়ে আমি তৈরি করেছিলাম, তারপরে একটু মাটি দিয়ে তারপরে শুকনো গোবর দিয়ে রেখেছিলাম। তো গোবরগুলো দেখো ভিজে গিয়ে একদম মিশে গেছে আর
মাটি তৈরি হয়ে গেছে, কত সুন্দর মাটি তৈরি হয়েছে, দেখেছো? তো এর মধ্যে সুন্দর সবজি হবে। তা আমি ভাবছি এর মধ্যে ঢেঁড়সের বীজ লাগাবো, যার জন্য ওই যে এখানে একটা ঝিঙে বীজ ফেলেছিলাম, এটা ঝিঙে বীজ হয়ে গেছে। আর এই বাঁধাকপিটা এখনও কমপ্লিট হয়নি, এটা হলে উঠিয়ে নেব। আর কিছু ডাঁটার চারা ফেলেছি। এই বেডটা আমি এভাবে তৈরি করেছিলাম। তো তোমরা এইভাবে বেড তৈরি করতে পারো। এটা কি গাছ গো? এটা জানি না কি গাছ, দেখো সুন্দর একটা গাছ হয়েছে এর মধ্যে। এই দেখো কিসের যে গাছ জানি না, দেখি কি হয়। হ্যাঁ, এই মাটিগুলো, এই গোবরগুলো কাঁচা আছে, এগুলো আমি সব উঠিয়ে দিলাম। এই গোবরগুলো থেকে আমি গোবরের জল করি, আর এই মাটির সঙ্গে কিছুটা মিশে গেছে, মাটিটা সার হয়ে গেছে, সুন্দর সার তৈরি হয়ে গেছে মাটিটা। একটা বেড থেকে আরেকটা বেড পার করে করে এরকম করে গোবরগুলো শুকিয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, গোবর সার হয়ে যায়, আর মাটিটাও তৈরি হয়ে যায়। তো দেখেছো পাতা ছাড়া, মানে মাটি ছাড়া কিভাবে আমি বেড তৈরি করি তোমাদেরকে দেখালাম। তো এই গোবরগুলো এখন এখানে আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে কিছুটা মিশে যাবে, কিছুটা সার তৈরি হয়ে যাবে। এখন এইখানে কোনো গাছ লাগানো যাবে না, এটাকে আস্তে আস্তে মাটি তৈরি করে নিয়ে তারপর গাছ লাগাতে হবে। আর এই বেডটার মধ্যে এখন আমি গাছ লাগিয়ে দেবো। পরবর্তী এই বেডটা যখন মাটি হয়ে যাবে তখন এই বেডটার মধ্যেও গাছ লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে তোমরা গাছ করতে পারো। বড় বড় গ্যারেটগুলো নিলে এগুলো অল্প খরচায় আর মাটি ছাড়াই সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।